তো সকাল সকাল গোবিন্দ আমার গেছেন গোষ্ঠ গোচরণ। আচ্ছা মাইরা, এই জায়গাটা ভালো করে একটু শুনবেন। ভগবানের এত কাজ ছিল, এত কর্ম থাকতে ভগবান শেষ পর্যন্ত ওই গরু চড়ানোর কাজটা কেন করলো? ভগবান গরু চড়াচ্ছে কেন বলতে পারবে? কেন গরু চড়াচ্ছে? ভগবান এমনি এমনি গরু চড়ায়নি আপনাদের আমাদের জন্য। ভগবান সমাজকে শিক্ষা দেওয়ার জন্য গরু চড়াচ্ছে। ভগবান মাঠে চড়াচ্ছে আর আপনারা আমরা সব সংসার মাঠে চড়াচ্ছি। একদিকে লীলা আর একদিকে তত্ত্ববাবু। ভালো করে লক্ষ্য করবেন, সবটাই মিলিয়ে দেব। ভগবান মাঠে গরু চড়াচ্ছে আর আপনারা আমরা সংসার মাঠে চড়াচ্ছি। ভগবানের 24 জন বন্ধু আছে, 12 জন প্রধান, 12 জন উপপ্রধান। আমাদেরও 24 জন বন্ধু নিয়ে সংসারে খেলছে। দেখেন, 10 ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, পঞ্চভূত, ক্ষিতি অপ্তেজ মরুদ্গম, 10 পাঁচে 15। আর ভগবানের যেমন গরুগুলো আছে শ্যামলী, ধবলী, কালী, কমলী, মঙ্গলী, আমাদেরও গরুগুলো আছে বাবা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তাহলে 15 6 15 6 22 21, মানে খিচুড়ি ছুঁড়েও যাই, ওই জন্য এই অবস্থা। তাহলে 21, তাহলে এখনো 24 হতে 3টে দিতে হবে বাবা, তারপরে হবে। আর 3টেই হলো প্রধান, মন, বুদ্ধি, অহংকার। 21 আর 3 হলো 24। এই যে বাবা, আজকের 21 আর 3 24, 24 জন বন্ধু নিয়ে আমরা খেলছি সংসার মাঠে, আর ভগবান খেলা করেছে গোষ্ঠ গোচরণ। কিন্তু ভগবান সকালে মাঠে গরু চড়াতে যায়, বিকালবেলা গরুর পালগুলো নিয়ে ফেরে। কিন্তু আমাদের জীবনেও তো একদিন সকাল হয়েছিল বাবা, আমরাও সকালবেলা খেলা করছি, দুপুরবেলা মাঠে বাবা রোদে খেলা হচ্ছে, সংসার রূপ সমুদ্রে হাবুডুবু খাচ্ছি, এটা দুপুরবেলা। কিন্তু আমাদেরও যে বিকাল গড়াবে, আমাদেরও যে ঘরে ফিরতে হবে, এই খেয়ালটা আমাদের আর নেই। কিন্তু ভগবান বললেন, কলির জি আর দেরি করিস না, তাড়াতাড়ি ব্যাগপত্র গুছা, এবার তো ঘরে ফিরতে হবে। কে গো মায়েরা, ঘরে যেতে হবে না? থাকবো বলে এসেছেন নাকি যাবো বলে এসেছেন? যেতে হবে। 2 দিন আগে আর 2 দিন পরে সবাইকে ফেলে রেখে যেতে হবে। যতদিনের জন্য এই অভিনয় করতে আসা, ওই অভিনয় শেষ হয়ে গেলে তাকে এই নাটকের মঞ্চ থেকে নেমে যেতে হবে। যেমন মা, আমি এই যে হরিবাসরে দাঁড়িয়েছি, আমি যদি বলি সারা রাত দিন আমি গাইব, হবে কি? আবার কালকে কীর্তন আছে, কালকে তো সেখানে যেতে হবে। তাহলে আজকের আমার সময় যেই হয়ে যাবে, আমি মঞ্চ থেকে নেমে যাব। সংসারটা ঠিক ওই রকম, যার যখন সময় হয়ে যাবে তাকে সংসার রোগ সমুদ্র থেকে নামতে হবে। আজকের ভগবান তিনি প্রথম চিঠি পাঠিয়ে দিয়েছে বাবা, যেবার ব্যাগপত্র গুছা এবার ঘরে ফিরতে হবে। দেখবেন মা, কালো কালো চুলগুলো সব থেকে ধরে সাদা হয়ে যাচ্ছে, একটা দুটো করে সাদা হচ্ছে না? ভগবান প্রথম চিঠিটা পাঠিয়ে দিয়েছে, এবার গুছিয়ে নিন, এবার ঘরে ফিরতে হবে। কিন্তু আমরা সবাই জানি বাবা, জেনে না জানার ভান করি। প্রত্যেকটা মানুষ আমরা বলে এসেছিলাম, দয়া একবার কৃপা করে তুমি আমার হাত ধরে, যেদিন মাতৃ জঠরে বড় যন্ত্রণা, বড় জ্বালায় কষ্ট পাচ্ছিলাম, আমরা প্রত্যেকে বলেছিলাম, দয়া এবার তুমি ভবে নিয়েছ, বড় কষ্ট, বড় জ্বালা, কৃমিকীটের দংশনে বিষ্ণার গন্ধ আর সহ্য করতে পারি না। একবার তুমি আমার জগতে নিয়ে যাও, কথা দিলাম, ওই জগতে গিয়ে আমার একটাই পরিচয় হবে, আমি হব কৃষ্ণ দাস।
বাবা ওইটা উল্টে গেছে। জগতে এলাম, মার কোলে বসলাম, দাদা পেলাম, বাবা পেলাম, আত্মীয় পরিজন একে একে পেলাম, আর সব একে একে পেয়ে আমরা ভুলে গেলাম বাবা সেই কথা দেওয়ার। আমরা যে কৃষ্ণ দাস, কারোর আর মনে রইল না। সবাই আমরা মায়ার দাস হয়ে গেলাম, এই মায়ার আবদ্ধে বন্দী হয়ে গেলাম। ভগবান বলেছি আর কতদিন মায়া মোহ সংসারে থাকবি? এই সংসারটা এমন বাবা, যতদিন তুমি সংসারে দিতে পারবে ততদিন তুমি সংসারে ভালো, আর যেদিন তুমি সংসারে দেওয়া বন্ধ করে দেবে এই সংসার তোমার আবর্জনা বলে দূরে সরিয়ে দেবে। যতদিন তুমি ব্যাগ ভর্তি করে বাজারে দিতে পারবে সংসার ভালোবাসবে, যতদিন তুমি সংসারে কর্মী হতে পারবে সংসার ভালোবাসবে, আর যেদিন তুমি বিছানায় পড়বে, পায়খানা প্রস্রাব করবে, হাড় খাটুনি খেটে তুমি একটা 3 তলা ঘর বানিয়েছো, নিজে না খেয়ে নিজে পড়াশোনা না করে সন্তানকে পড়াশোনা করিয়েছো, কিন্তু যেদিন তোমার বার্ধক্য আসবে সেদিন বুঝবে তোমার কে কতটা ভালোবাসে। যে ঘর তুমি করেছো না, যখন তুমি পায়খানা প্রস্রাব করবে এই সংসার ওই ঘর থেকে তোমাকে নিচে চালায় নামাবে। এই যেমন ধরুন বাবা, আজ আমি কীর্তন গাইতে পাচ্ছি, সবাই আমার খবর নেয়। শুধু আমার দেশ নয়, বাংলাদেশেও যেতে হয়, উত্তরবঙ্গে যেতে হয়, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি যেতে হয়। প্রতিটা জেলা থেকে ভক্তরা খবর নেয়, দিদি কেমন আছো? কেন না আজকের আমি দিতে পারছি তাই আমার খবর নেয়। কিন্তু মা যেদিন আমি কিছু দিতে পারবো না, যেদিন আমার কণ্ঠটা রোধ হয়ে যাবে, যেদিন আমি আর দাঁড়াতে পারবো না, যেদিন আর কৃষ্ণ নাম এই জিহ্বাতে হবে না, সেদিন এই সংসারে কেউ একবারও বলবে না যে দিদি তুমি কেমন আছো। এই তো সংসার। কিন্তু সবার চরণ ধরে বলে যাই বাবা, সময় থাকতে থাকতে গোবিন্দ চরণ ধরো। আর যদি সময় গড়িয়ে যায় তাহলে বিভীষণের মতো বাবা লাঠি ঝাঁটা খেয়ে রামের চরণে যেতে হবে। যতদিন না রাবণ বিভীষণকে লাঠিটা দিল ততদিন কি রামের চরণে গেছে? যাইনি। তাই এই বিভীষণ সমাজকে শেখালো আমি লাঠি খেয়ে তবে রামের চরণে গেছি। ওরে কলিজি, তোরা লাঠি খাবার আগে ভগবানের চরণ ধর। আর যারা একবার ভগবানের চরণ ধরতে পেরে যায় তাদের জীবনে কোনো জ্বালা, কোনো যন্ত্রণা, কোনো দুঃখ, ব্যথা, বেদনা থাকে না। তাই ভগবানের কাছে বলবে, দয়াময় কবে আমার এই সংসার ছেড়ে আমি তোমার চরণে যাব? একবার কৃপা করে তুমি আমার হাত ধরে, আমি কবে যাব? ওই মধু
আর ভালো লাগে না ওরে কৃষ্ণ নামে এই সংসারে জ্বালা ছাড়া কিছু কাঁদে কামে আমার পোরা আমি কবে যাব এবার আমার হাত ধরে দিয়েছে ওই মধু আর যে পারি কৃষ্ণ নামে কাঁদবে কাবি আমার তোরা ওরে কৃষ্ণ নামে নমাবলি করে রাখবে ওই কৃষ্ণ নামে নমাবলি পূর্ণ হবে না। ওরে কবে প্রাণী জুড়াবো গিয়ে মথুরা ওরে কৃষ্ণ জীবন ওই কৃষ্ণ কবে পাব কৃষ্ণ নামে কাঁদবে কাবি আমার তোরা কৃষ্ণ কৃষ্ণ তাহলে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে মা যে প্রভু তুমি এবার তোমার চরণে করে নাও সংসারের মায়া কাটিয়ে আমি যেন তোমার চরণের দাসী হতে পারি। তার চেয়ে সেই ভগবান আজকের গোষ্ঠ গোচরণে গেছে বাবা, আর গোষ্ঠে গিয়ে ভগবান আজকের বিনোদ খেলা খেলবে। আমাইরা বিনোদ খেলা মানে কি খেলা বোঝো? বিনোদ খেলা মানে কি খেলা? বিনোদ খেলা মানে কোনো খেলার নাম নয়। বিনোদ খেলার কথার অর্থ হচ্ছে নূতন। ভগবান প্রতিদিন নতুন নতুন খেলা করে, প্রতিদিন নতুন নতুন খেলা। তো আজকে একটা নতুন খেলা হবে। কি খেলা? না কাঁধে চড়া আর কাঁধে করা। তা কে কাঁধে চড়বে আর কে কাঁধে করবে? বলে কেন আজকের খেলায় যে চোর হবে সে কাঁধে চড়াবে, আর যারা চোর হবে না তারা সবাই কাঁধে চড়বে। তা বলে বেশ, বলে শোন তাহলে একটা কথা বলি, কানাই তুই তো রোজ রোজ চোর হোস, তাহলে তুই আজকে চোর হবি। ভগবান বলছে না, আমি রোজ রোজ চোর হই, আমি আজকে চোর হব না। কেন? তুই তো রোজ রোজ চোর হোস, আজকে চোর হবি না কেন? বলে না আজকে চোর হব না। কেন? বলে দেখ একজনের সবসময় রোজ রোজ চোর হতে ভালো লাগে, তোরা চোর হ আজকে। তা কেউ বাবা চোর হবে না, সব জেদ ধরে বসে আছে। তা নাই তুই চোর হবে। আর ভগবান আজকে জেদ ধরে বসে আছে, আজকে আমি চোর হব না।
বলে বন্ধু তাহলে একটা কাজ করা হোক। কি কাজ? যতজন বন্ধু আছে বাবা ততগুলো পাতা এনেছে, আর পাতা এনে তার মধ্যে একটা পাতাকে মা ছিদ্র করে দিয়েছে, আর ওই ছিদ্র পাতাটা যার ভাগ্যে পড়বে সেই হবে আজকের খেলায় চোখ। খেলার নিয়মটা দেখো, সমস্ত বন্ধুদের চোখ বেঁধে দিয়েছে আর সমস্ত পাতাগুলো এক জায়গা ভালো করে নেড়ে দিয়েছে। আর গোবিন্দ আমার বলছে, সম্বন্ধ যতক্ষণ না আমি নেব ততক্ষণ কিন্তু তোরা কেউ পাতা তুলবি না, কেমন? বলে ঠিক আছে, যখন বলছিস তাই হবে। সমস্ত বন্ধুদের চোখ বাঁধা, সবাই পাতা নিয়েছে। সবশেষে আমার ভগবান পাতাটা তুলেছে। আর যেই না ভগবান পাতাটা তুলেছে, তুলে বলছে বন্ধু এবার সবাই চোখ খোল। আর যেই না চোখ খুলেছে, মা দেখে না সবার ভাগ্যে ভালো পাতা, আর আমার ভগবানের ভাগ্যে ছেঁড়া পাতা পড়েছে। আর যেই না ছেঁড়া পাতা পড়েছে, সমস্ত বন্ধুরা বলে বলে, আরে কানাই চোর, কানাই চোর, কানাই চোর, কানাই চোর, চুপ কর, চুপ কর। কানাই চোর, কানাই চোর, কানাই চোর বলে লাফাচ্ছে। আরে আমি যে চুরি করি, আমি কি চুরি করে একা একা খাই? হ্যাঁ, তোদেরকে দিয়ে তো খাই। লজ্জা করে না চোর চোর বলতে? তোরা যখন জঙ্গলে অন্ন খেতে চাস, আমি তোদের জন্য ব্রাহ্মণ ঘরে গিয়ে কত গালিগালাজ খেয়ে আমি তোদের জন্য অন্ন আনি। তোরা ক্ষীরসর নবনী মাখন খেতে চাস, আমি পীরের উপরে পিড়ে দিয়ে তার হাত বাড়িয়ে তোদের কাঁধে উঠে আমি ননি চুরি করে তোদের খাবার। সারা বৃন্দাবনে আমারে বলেছো, আমি নিজে কাঁধে চোরের বদনাম নিই, কিন্তু তোদের জন্য চুরি করি। আর আজকের আমার চোর বলতে লজ্জা করে না তোদের? ঠিক আছে, আমার কাঁধে চড়বি তো? আয়, কে আগে চড়বি? আয়, তাড়াতাড়ি আয়। আচ্ছা মা, এই জায়গাটা একটু মন দিয়ে শুনবে। ভগবান তো আজকের বলেছিল বাবা খেলায় চোর হবে না, তাহলে আজকের কিসের জন্য ভগবান চোর হলো? ভগবান যেটা বলছে সেটা ঠিক নয়। ভগবান সর্বদা ভক্তের চরণ ধুলা পেতে চায়, কিন্তু দেয় না মা। ভগবান যদি এসে ভক্তকে বলে, ভক্ত তোর পায়ের ধুলাটা একটু দে, আমরা কেউ দিতে রাজি হব কি? মায়েরা ভয় হবে না? আমাদের নরকে যেতে হবে। ওই জন্য তো আমাদের ভালোবাসা আর বৃন্দাবনে ব্রজগোপীদের ভালোবাসা অনেক তফাৎ। বৃন্দাবনের ব্রজগোপীগণ বলেছিল, আমাদের পা ধুলা কৃষ্ণের মাথায় দেব, জানি আমরা নরকে যাব, কিন্তু নরকে গিয়ে এইটুকু তো জানবো যে আমাদের কৃষ্ণ ভালো আছে। কি গো মায়েরা, এটা তো ভালোবাসা। আর আমাদের ভালোবাসাটা কেমন? আমার ছেলের একটা চাকরি দাও, ছেলের যেন মাধ্যমিকের রেজাল্ট ভালো হয়, ছেলের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভালো হয়, আমার ছেলে যেন একটা ডাক্তার হয়। অনেক কিছু চাওয়া। স্বামীর অসুখ হয়েছে, অসুখ ভালো করে দাও, শুধু দাও দাও দাও। কিন্তু বিনিময়ে তুমি কি দিচ্ছ? কিছু দিতে পেরেছো? 24 ঘন্টার মধ্যে সংসার করে যাচ্ছ, খাওয়া দাওয়া করছো, ঘুমাচ্ছ, টাকা রোজগার করছো, শেষ। দিচ্ছ কি ভগবান? ভগবান তো অন্য কিছু চায় না গো। ভগবান ভক্তের কাছে একটা জিনিস চায়, ওরে কলির জ্ঞান ভজি। যদি আগে জন ভক্ত নয়নে জলে, যদি কাদা প্রাণে ডাকার মতো ডাকিতে পারে, যদি আগে জন ভক্ত নয়ন জলে ভেসে বলে কৃষ্ণ তোমারে হলাম বলে, তুমি বিনে আমার গতি নাই দয়া। এই কথা যদি একজন ভক্ত জানাতে পারে, আমারে ভগবান কি করে জানো?
ও তার ভিতরে বাহিরা না আলো করে যে যদি নয়নে জানে যে যদি নয়নে জানে একেবারে ডাকিতে পারে ভিতরে বহি আলো করে আছে